ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজয় অফিসিয়াল। তো দেখো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান করে দেখো সাজুগুজু করে নিয়েছি, তার কারণ আজকে এক জায়গায় যাব, নেমন্তন্ন আছে। আর কোথায় যাব আর কোথায় কিসের নেমন্তন্ন সেটা তোমাদের বলবো, তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছিলাম, সাজুগুজু করে এবার ড্রেসটা পরবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেটো না, ফুল ভিডিওটা দেখো। দেখো এবার ড্রেসটা পরে নেবো, ড্রেসটা পরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এদিকে এসে ড্রেসটা পরে নিলাম, ড্রেসটা পরে নিয়ে দেখো বেরিয়ে পড়লাম। আর এদিকে সোনামা মানে আমার দিদির মেয়ে, দিদি, মাইমা, জামাইবাবু, মা, বাবা সবাই মিলে যাচ্ছি। এদিকে অটোতে যাচ্ছি, এই যে অটোতে বসেছিলাম। তারপর অটো থেকে নেমে দেখো স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তার কারণ হচ্ছে আমাদের এখানে যেন ট্রেনের খুব ডিস্টার্ব করছিল শিয়ালদার ওদিক থেকে, তাই জন্য অপেক্ষা করতে হচ্ছিলো। আর ভালো লাগছিলো না অপেক্ষা করতে, ভীষণ হাত পা ব্যথা হয়ে যাচ্ছিলো, পা ব্যথা করছিলো, মাথা যন্ত্রণা করছিলো এই রোদের মধ্যে। তারপরে এই সাইডে উল্টো দিকে দেখো তোমাদের দেখাচ্ছে একটা ট্রেন দাঁড়িয়ে ছিল, এই ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। তারপরে আমরা ফাইনালি ট্রেনে উঠে গেলাম। আর যে দিদি, আমি সিট পেয়েছিলাম বলে বসে পড়েছি, আমার দিদি দাঁড়িয়ে ছিল সিট পাইনি, এছাড়া সবাই মোটামুটি সিট পেয়েছে, আমার ট্রেনটাও ফাঁকা ছিল। তারপরে ট্রেন থেকে নেমে এই দেখো টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে এই যে যাচ্ছি, আমি আর দিদি, সোনামা এক পাশে বসে, মা আর মাইমা এক পাশে বসেছিল। আবার আমি ফোনে ভিডিও করছিলাম বলে দেখো সোনামা তাকিয়েছিল এদিকে, আমার মুখটা যেন শুকিয়ে গেছে, এত গরম পড়েছে না। আর এদিকে দেখো আমি তারপরে নেমে গেলাম, টোটো থেকে নেমে আমি বাবার হাত ধরে যাচ্ছিলাম, কারণ আমার শরীরটা বাবার রোদে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, আর ভাল লাগছিল না, যেন মনে ছিল কতক্ষণে গিয়ে পৌঁছাবো। তারপর এদিকে আমি আর বাবা যাচ্ছিলাম, আর ওদিকে ওরা যাচ্ছিলো। আর এদিকে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের, সবাই মিলে যাচ্ছিলাম। আর এদিকে আমি আবার একটু ভিডিও করছিলাম। তারপরে দেখো এদিকে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, এলো দেখো সোনামা বাবার হাত ধরে যাচ্ছে, কারণ ওর বাবার হাত ছাড়া কারোর হাত ধরে যাবে না, ও আমার হাত আর ওর বাবার হাত ধরবে। আমাকে তা বলে ডাকে, যেহেতু আমার নাম জয়িতা, তাই আমাকে তা বলে ডাকে, মাসি ডাকে না। আর এদিকে যাচ্ছে, আর আমরাও এদিকে যাচ্ছি। তারপর দেখো এই দেখো ফাইনালি চলে এসেছি, বেলুন দিয়ে গেট সাজানো। তোমাদের কি অনুষ্ঠান সেটা বলছি এক্ষুনি। আর এদিকে দেখো আজকে চলে এসেছি মাসির বাড়িতে, আমার মেজো মাসির বাড়ি। আজকে হচ্ছে মাসির ছেলের ছেলে অন্নপ্রাশন, মানে আমার দাদার ছেলের অন্নপ্রাশন। আজকে রানাঘাটে এসেছি আমরা মাসির বাড়িতে। তারপরে দেখো এসে দাঁড়িয়েছিলাম, এত রোদ্দুর না, রোদ্দুর দিয়ে এসি আর মানে ঘেমে ঘুমে একাকার হয়ে গেছিলাম। আর ওইদিকে দেখো উল্টো সাইডে বৃদ্ধি হচ্ছিল, যেহেতু ওদের ছেলে হলে বৃদ্ধি হওয়ার নিয়ম আছে, তাই উল্টো দিকে বৃদ্ধি হচ্ছিল। তোমাদের দেখাচ্ছি বৃদ্ধি হচ্ছে, এই দেখো এই সাইডে দেখো বৃদ্ধি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো এদিকে বৃদ্ধি করছে দাদা, আর এদিকে বৌদি দেখো ঠাকুরমশাইয়ের গরম লেগে গেছে বলে ফ্যানটা দিচ্ছিল সামনে। এইটা হচ্ছে বৌদি, আর এটা হচ্ছে দাদা। আমার ঠাকুরমশাইয়েরও প্রচণ্ড গরম লেগেছিলো। আর ওদের বাড়িতে যেন তো প্রচণ্ড গরম, ওদের এই সাইডটা না বালির দিকটা বালির ভাবটা বেশি, তো তাই ওদের দিকটা প্রচণ্ড গরম। তাই আর এই দেখো এদিকে আবার ঠাকুরমশাইকে দিয়েছিলো। আর এদিকে আমরা খেতে চলে এলাম সকালের খাবার। আজকে সকালে ওরা এখানে লুচি তরকারি করেনি, কারণ গরমের জন্য কেউ লুচি তরকারি খেতে চাইছিল না, তাই প্লেন ভাত করেছে, আর হচ্ছে আম দিয়ে ডাল করেছে, টক ডাল, চিপস, আর একটা পাঁচমিশালি তরকারি করেছে, সেটা দিয়ে আমরা সবাই খেতে বসে পড়লাম। আর বাবা খাইনি, শুধু বাবা এসে চা বিস্কুট খেয়েছে, কারণ আমার বাবা সকালে ভাত খেতে চায় না। আর এদিকে দেখো এই যে ভাতটা, এই যে ডাল দিয়ে মেখেছি, ডাল দিয়ে মেখে চিপস দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিই। ডালটা খেতে জানো তো খুব সুন্দর হয়েছিলো, টক ডাল, আর গরমের দিন খুব মজা লাগে টক ডাল খেতে। আমি তো টক ডাল দিয়ে মেখে চিপস দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। আর যেমন তো প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, কারণ হচ্ছে তোমার বাড়ির দিয়ে বেরিয়েছি, তখন কিছু না খেয়ে বেরিয়েছি, আর আমি বাড়ির দিয়ে কিছু খেয়ে বেরাই না, তাই জন্য খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি। আর হচ্ছে গিয়ে দেখো এদিকে ডাল দিয়ে মেখে চিপস দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে বলো, আর লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।